এই যে এটাই বলছিলাম, চলেন। ও দাদা বলছিল যে এই যে দর্শকের ভালোবাসা পান সেটাই দাদা চাইছিলেন, এবং আমরাও দর্শকদের বক্তব্য শুনছিলাম। দর্শকরা বলছিলেন যে ছোট জাহিদকে খুব ভালো লেগেছে, ছোট জাহিদের অভিনয় ভালো লেগেছে। এইটা কেমন আসলে লাগলো আজকে হলে দর্শকদের একসাথে বসে দেখা? এটা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। মানে আমি কোনোদিনই চিন্তা করিনি যে একই একটা চরিত্র, যেটা জাহিদ হাসানের মতো এরকম একটা লেজেন্ডারি অ্যাক্টর অভিনয় করছে, সেখানে আমি অভিনয় করছি, দর্শক সেটাকে মিল খুঁজে পাচ্ছে এবং অ্যাপ্রিসিয়েট করছে। এটা আসলে অনেক বড় পাওয়া। এবং প্রত্যেকটা পুরো জাহাঙ্গীরের ক্যারেক্টারের জার্নির সাথে যে দর্শক গিয়েছে, সেটা তাদের প্রত্যেকটা হাসির জায়গায় হাসি, কান্নার জায়গায় কান্না, একদম ইম্পর্টেন্ট সিনের জায়গায় পিন ড্রপ সাইলেন্স। তো এটা আসলে একটা এক্সট্রা পাওয়া এবং আমার কাছে এটা আজীবন না ভোলার মতো একটা এক্সপিরিয়েন্স। দর্শক রিয়াকশন দিচ্ছে আর আমি তার রিয়াকশন দেখার জন্য পিছনে ঘুরে তাকিয়েছি, সেই রকমভাবে নিচ্ছে। তো সেইখান থেকে যদি বলি যে এই যে জার্নিটা, ঈদে একটা কমার্শিয়াল মুভি, দাদা বলছিলেন যে কমার্শিয়াল মুভিতে আপনার আজকে ঈদের সম্মত সময়ে কাজ শুরু করলেন, কেমন মনে হচ্ছে যে এই সব জার্নিটা কতদূর নিতে চান আসলে যে একটা? আমি অ্যাজ এ পারফর্মার আমি তো এটা অনেক দূরে নিতে চাই। এখন দর্শকের দোয়া, দর্শকের ভালোবাসা, দর্শক যেরকম ভালোবাসা দিচ্ছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে এভাবেই ভালোবাসবেন, তাহলে অনেক দূরে নিয়ে যাবো। সিনেমাটায় যেটা দেখলাম যে যখন দর্শকরা বেরোচ্ছিলেন অনেকে চোখও মুছছিলেন, এই জিনিসটা কি খেয়াল করেছেন কিনা? কারণ একটা কমার্শিয়াল এই ঈদের মতো সময়ে অনেকে ভায়োলেন্স দেখতে চায়, অনেকে অ্যাকশন দেখতে চায়, অনেকে থ্রিল দেখতে চায়, সাসপেন্স দেখতে চায়, সেইগুলো থেকে বেরোয় একটা ফুললি ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি দেখে তারা বের হলেন। এই জিনিসটাকে কিভাবে দেখছেন? এই ঠিক যে চোখ দিয়ে পানি বের হয়, এটা বাবা আমি ভুল হলে ঠিক করে দিই। এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে শেষের যখন আমাদের এন্ডিংটা যেরকম, সেখানে এত ফুলফিলমেন্টের মানে একদম মানে সব কিছু বলে সোনায় সোহাগা যেরকম হয়, সেটা খুশির কান্না। কিন্তু তারা যে খুব বেশি দুঃখ পেয়ে বেরোচ্ছে সেরকম না। আমাদের এন্ডিংটা এমন এন্ডিং যেখানে তাদের মনটা আসলে একটা অনেক মনের মধ্যে থেকে ভালো লাগার চোখের পানি বের হয়ে গেছে। দিন শেষে উৎসব যারা এখনো দেখেনি, এজ এ অ্যাক্টর আপনার এটাতে কাজ করেছেন, যারা দেখেননি তাদেরকে দেখার জন্য কি বলবেন? সবাই উৎসবটা হলে এসে দেখবেন এবং পরিবারের সবাইকে নিয়ে এসে দেখবেন। এবং এটা আমি একটা এই ছবিতে শুধু অভিনয় করেছি, সেটার জন্য দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা যদি হলে এসে ছবিটা দেখেন পরিবার নিয়ে, আশা করি নিরাশ হবেন না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। উৎসবের এক্সপিরিয়েন্স খুব ইমোশনাল আমি, কারণ সন্তানের সাকসেস তো বাবা মায়ের জন্য অনেক বেশি আনন্দ, সেটা তো বটেই। আর আমার ছবি হিসেবে উৎসবের সঙ্গে আমার থাকা ছিল, কারণ ওর শুটিংয়ের সময় আমি ছিলাম রাজশাহীতে। এটা আমার একটাই অনুভূতি যে এত অ্যাকশন ছবি বা এত মারামারি কাটাকাটির বাইরে গিয়ে এই যে পরিবার নিয়ে সুস্থ, সুন্দর এবং সাবলীল একটা জীবনের কথা বলা, এবং তার মধ্যে দিয়ে হাসি কান্না সব আছে, এটা একটা বড়, এই সময়ের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি যারা ছবিটা তৈরি নির্মাণ করেছে। এবং এটা খুব আমার মনে হয় যে অনেক দর্শকের ক্ষুধা নিবারণ করলো এবং অনেকে চাচ্ছিল এই ধরনের একটা ছবি। যদি বলি দাদা যে উৎসব যারা এখনো দেখেনি তাদেরকে কেন আসলে বলবেন উৎসবটা ঈদে দেখে নেওয়ার জন্য? হ্যাঁ, উৎসব দেখার জন্য এই কারণে একদম পরিবারের সবাইকে নিয়ে, এখানে একটি কোনো মানে অশ্লীল শব্দ উচ্চারণ নাই, কোনো আক্রমণাত্মক কিছু নাই, কোনো হিংসা বিদ্বেষ কিছু নাই। সুতরাং আমাদের সবার এই এই বক্তব্যকে, এই সিনেমাকে সাপোর্ট করা উচিত দর্শক হিসেবে। তাহলে আমাদের সমাজের সুস্থতার জন্য হয়তো কিছু বিন্দুমাত্র হলেও কাজে লাগবে, কাজ করবে সবাই। ছেলেকে কেমন লাগলো পর্দায়? ছেলেকে তো সবসময় ভালো লাগে, এবং আমি আগে দেখেছি অনেক কাজ, এবং এটা একটু ভিন্ন ধরনের এবং ফুল একটা কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছে। আমি মনে করি ও খুব লাকি, সেই ছবি ঈদে রিলিজ হলো এবং দর্শক খুব ভালোভাবে ওকে গ্রহণ করেছে। এটাই আমি চেয়েছি সবসময়, যে দর্শকের ভালোবাসা পাক, এটা অমূল্য সম্পদ, এটার জন্য ধারণ করতে পারে।